আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এই ভিডিওতে কথা বলবো রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে। কারণ ওই যে সুখে থাকতে ভূতে কিলায়, ভূতের কিল খাওয়ার চেয়ে মানুষের কিল খাওয়া উত্তম। সম্প্রতি বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকা না থাকা নিয়ে ধর্মপ্রাণ মানুষরা ফুঁসে উঠেছেন। বেশিরভাগ মানুষ রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার পক্ষে নিজেদের কঠোর অবস্থান পরিষ্কার করে ফেসবুকে প্রোফাইল পিকচার দিয়েছেন। কিন্তু এই বেশিরভাগ মানুষই হিন্দু ধর্মকে ভারতের রাষ্ট্রধর্ম বা খ্রিস্ট ধর্মকে আমেরিকার রাষ্ট্রধর্ম করার তীব্র প্রতিবাদ করবেন। এই বেশিরভাগ মানুষ ধর্ম এবং রাষ্ট্র দুইটার কোনোটাই বুঝে না যে এটাও বুঝে না। যারা রাষ্ট্রের জটিল বিজ্ঞান বুঝেন তাদের সংখ্যা খুব কম, হাতের আঙ্গুলে গোনা যায়। কিন্তু হাতে গোনা বিশেষজ্ঞরা যা বলেন চিন্তা গবেষণা করে 10 দিগন্ত ভেবে বলেন। তারা বেশিরভাগ মানুষের মতো হাওয়ার উপর কথা বলে না বা বলতে পারেন না, তাই বিশেষজ্ঞরা ভোট কম পাবেন। কিন্তু বেশিরভাগ মানুষের পথ ধরলে আপনি দিন শেষে বঙ্গোপসাগরে গিয়ে পড়বেন। এই কথাটা আমার নয়, সূরা আনআমের 116 নং আয়াতে আল্লাহ বলছেন, আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা কেবল অনুমান ভিত্তিক কথাবার্তাই বলে। অপ্রিয় হলেও সত্য যে এই রাষ্ট্র ধর্ম ধর্মীয় বিষয় নয়, বরং এটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। আমাদের সংবিধানের মূলনীতিতে সমাজতন্ত্র রাখা হয় স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সাহায্যের স্বীকৃতি ও স্নায়ুযুদ্ধকালীন কূটনৈতিক কৌশলের অংশ হিসাবে। কিন্তু এই সমাজতন্ত্র লেনিন মাও সেতুংয়ের সমাজতন্ত্র নয়, সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। পরবর্তীতে বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম সংগঠক হয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই সমাজতন্ত্র হচ্ছে সাপও মারা লাঠি অক্ষত রাখার নীতি। সংবিধানে ধর্মনিরপেক্ষতা বৈশ্বিক ও আঞ্চলিক কূটনৈতিক কৌশলেরই অংশ ছিল। সেকুলার শব্দের বাংলা অনুবাদ ধর্মনিরপেক্ষ করায় অনেক ধর্মপ্রাণ মানুষ ধর্মনিরপেক্ষতা বলতে অধর্ম মনে করেন। কিন্তু সেকুলার শব্দের অর্থ ধর্মনিরপেক্ষ নয়। সেকুলার শব্দের সঠিক বাংলা হচ্ছে সার্বজনীন। সেকুলার রাষ্ট্র মানে রাষ্ট্র সার্বজনীন, সকল মতপথের মানুষদের আশ্রয়। অনেকের কাছে নতুন মনে হলো স্বয়ং কোরআন সেকুলার বা সার্বজনীন। আল্লাহ সমগ্র মানব জাতির জন্য কোরআন নাজিল করেছেন, কিন্তু ধর্মের দোকানদাররা অমুসলিম তো দূরের কথা মুসলমানদেরই কোরআনের কাছে ভিড়তে দেয় না। সূরা আরাফ আয়াত 158, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। হে নবী, আপনি বলুন, হে মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য প্রেরিত আল্লাহর রাসূল। সূরা সাবা 28 নং আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আর আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। এই অধিকাংশ মানুষ জানে না কারণ তারা কোরআন পড়ে না, তারা পড়ে নুরানি আবু জেহেল শরীফ। কোরআন পূর্ববর্তী সকল ধর্মগ্রন্থকে সত্যায়িত করেছে এবং সকল ধর্মাবলম্বীকে মুসলিম বলেছে। সূরা আল ইমরান আয়াত 84। So we have believed in Allah and in what was revealed to us and what was revealed to Abraham, Ishmael, Isaac, Jacob and the descendants, and what was given to Moses and Jesus and the prophets from their Lord. We make no distinctions between any of them, and we are all Muslims to him. বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর, আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, আর যা দেয়া হয়েছে মূসা, ঈসা ও তাদের রবের পক্ষ থেকে অন্যান্য নবীগণকে। আমরা এদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা সবাই মুসলিম বা তার ইচ্ছায় সমর্পিত। ইসলামই একমাত্র সত্য ধর্ম, যেমনটা আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তো ইসলাম অর্থ কি? আশা করি সবাই জানেন, শান্তি। অর্থাৎ আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তি। এই শান্তি হচ্ছে সহাবস্থানে, শান্তি হচ্ছে স্রষ্টার আইন মেনে চলায়। যারা স্রষ্টার আইন মানে না, জমিনে সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টি করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, অভাবে দরিদ্রদের দান করে না, তাদেরকেই আল্লাহ কাফের বলেছেন। আল্লাহ প্রতিটা জনপদে ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদের বিধান দিয়েছেন। এখন ইসলাম অর্থ শান্তি আর জিহাদ অর্থ সর্বাত্মক চেষ্টা।
অর্থাৎ আল্লাহ প্রতিটা জনপদে শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টার নির্দেশ দিয়েছেন। সুতরাং যারা ইসলাম বলতে হানাফি এবং ওয়াহাবি মতবাদ প্রতিষ্ঠা আর জিহাদ বলতে গণহত্যা বোঝেন তাদের থেকে দূরে থাকুন। সূরা নিসা আয়াত ৭৫। আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছে না, অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলছে, হে আমাদের রব, আমাদের বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালেম, আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন, আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী। আল্লাহ জালেম সরকারের দুঃশাসন থেকে নারী, পুরুষ, শিশুদের উদ্ধারের জন্য লড়াইয়ের নির্দেশ দিয়েছেন, আর একটি কারণেই অস্ত্র হাতে নিয়েছেন স্বর্ণযুগের মুসলমানরা। কোরআন নাজিলের এক যুগেরও কম সময়ে মুসলমানরা অর্ধেক পৃথিবী জয় করতে পেরেছে, কারণ ইসলামের ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থার খবর প্রতিটি জনপদে ছড়িয়ে পড়ে। প্রতিটি জনপদের নির্যাতিত জনগণ ইসলামী খেলাফতকে অভ্যর্থনা জানাতে উদ্গ্রীব ছিল। খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েই নবীন ইসলামী শক্তির আক্রমণে প্রতাপশালী বাইজেন্টাইন সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে, কারণ বাইজেন্টাইনরা নিজেদের প্রজাদের সমর্থনই পায়নি। মুসলমানরা অধিকাংশ অঞ্চল বিনা রক্তপাতে জিতেছে। সঞ্জু তার আর্ট অফ ওয়ারে এই কথাটাই বলেছেন, যে সেনাবাহিনীর নৈতিক মনোবল আর বিপুল জনসমর্থন নাই, তাদের সংখ্যা সমরাস্ত্র যাই হোক, তারা যুদ্ধ জিততে পারবে না। হিটলার, মুসোলিনি, আকিহিতোর অক্ষশক্তি পারেনি, ভিয়েতনামে আমেরিকা পারেনি, ৭১-এ পাকিস্তান পারেনি, কারণ এসব যুদ্ধের নৈতিক ভিত্তি ছিল না, ছিল সাম্রাজ্য বিস্তার আর আধিপত্য প্রতিষ্ঠার অহমিকা। ইসলামের স্বর্ণযুগে মুসলমানরা দুনিয়ার বিভিন্ন অঞ্চল জয় করেছে, কিন্তু ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, ইতালি ইত্যাদি ঔপনিবেশিক শক্তির মতো সেসব অঞ্চল লুট করেনি, বরং নিজেদের পরবর্তী প্রজন্মের জন্য সেসব অঞ্চলকে আপন করে নিয়েছে। কিন্তু আজ যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করছে, তাদের মধ্যে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? কওমি মাদ্রাসার ডিগ্রিকে স্বীকৃতি দেওয়ার বিপরীতে যারা রাতের ভোটকে হালাল সার্টিফিকেট দিয়ে দিল, তারা খলিফা ওমরের স্বর্ণযুগ ফিরিয়ে আনবে? ইমাম আজম আবু হানিফা সর্বকালের শ্রেষ্ঠ ইসলামী স্কলার হয়েও জীবিকা নির্বাহ করতেন কাপড়ের ব্যবসা করে। খলিফা আল মনসুরের প্রধান বিচারপতির পদ প্রত্যাখ্যান করে কারাবরণ করেন, জালিমের কারাগারে জীবন দিয়েছেন, কিন্তু নীতির সাথে আপোষ করেননি। তাহলে আপনারা কোন আবু হানিফার মাযহাব মানেন? কাজী নজরুল ইসলাম বলেছেন, ইমান ইমান বল রাত দিন, ইমান কি এত সোজা? ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা? রাষ্ট্র সংবিধান যাদের সিলেবাসেই নাই, তারা করছে রাষ্ট্রধর্মের আন্দোলন। ভারত আমেরিকার মতো দেশে রাষ্ট্রধর্ম নেই, এর কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় বৈশ্বিক ফোরামে নেতৃত্ব দেওয়ার অধিকার অর্জন। মোহাম্মদ আলী জিন্নাহ ভারতবর্ষের হিন্দু মুসলমানদের দুটি ভিন্ন জাতি হিসাবে বিবেচনায় নিয়ে মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন, কিন্তু দেশভাগের পর তৎকালীন বোম্বের বাসিন্দা মোহাম্মদ আলী জিন্নাহ তার সর্বভারতীয় মুসলিম লীগের সংগ্রামী সাথীদের ভারতীয় হয়ে যাওয়ার পরামর্শ দিয়ে পাকিস্তানের জাতির জনক হয়ে ফিরে গেলেন করাচি। ৬ সপ্তাহের জন্য লন্ডন থেকে উড়ে এসে ভারত পাকিস্তানের সীমানায় এঁকে দেন র্যাডক্লিফ, যার এই অঞ্চলের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। কারো স্বামীর বাড়ি ভারতে, বাপের বাড়ি পাকিস্তান, একই নদীর উজান ভাটি দুই দেশে। আমাদের ভাষা, সংস্কৃতি, সভ্যতা, ইতিহাস ভেসে গেল লাখো মানুষের রক্ত আর চোখের জলে। কিন্তু এই রক্তগঙ্গা পাড়ি দিয়ে পাকিস্তান ফিরেই আবার মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু মুসলমান সহ সকল মতপথের মানুষদের পাকিস্তানি হওয়ার আদেশ দিলেন। কি চমৎকার! মুসলমানদের জন্য গঠিত আলাদা রাষ্ট্রের চেয়ে হিন্দুস্তানেই বরং বেশি মুসলমানের বসবাস। মোহাম্মদ আলী জিন্নাহর কথিত ইসলামী প্রজাতন্ত্রে মুসলমানদের অধিকার কতখানি পদদলিত হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ ১৯৭১। পশ্চিম পাকিস্তানি কর্তৃপক্ষের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের অপরাধে তারা ৩০ লক্ষ বাঙালি মুসলমানকে নির্বিচারে হত্যা করে। ভারত থেকে দেশান্তরী মুসলমানরা আজও পাকিস্তানে মানবেতর জীবনযাপন করছে। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্মে ইসলাম যুক্ত করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর সস্তা সমর্থনের সুযোগ হাতছাড়া করবেন কেন? যে কোনো মূল্যেই তার কিছু জনসমর্থন দরকার ছিল। তিনি ধর্মকে রাজনীতির হাতিয়ার বানিয়েছেন। বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলামী সহ সকল রাজনৈতিক দল ও জোট তখন ইসলামকে রাষ্ট্রধর্ম বানানোর বিরোধিতা করে এরশাদ সরকারের পতনের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের আহ্বান জানান। শেখ হাসিনা, খালেদা জিয়া,
গোলাম আজম সহ সকল রাজনৈতিক অরাজনৈতিক দলের নেতাকর্মীরা রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতা করে প্রকাশ্যে বিবৃতি দেয়, কিন্তু দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আবেগকে পুঁজি করে হুসাইন মোহাম্মদ এরশাদের অসাংবিধানিক সরকার সংবিধানে রাষ্ট্রধর্ম যোগ করে। পরবর্তী সরকারগুলোকে ভোটের হিসাব মেলাতে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখতে হয়েছে। এটা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টিয়ে হজরত শাহজালাল বিমানবন্দর রাখার মতো। বিমানবন্দরের নাম বদলানো সম্পূর্ণ রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে নয়। এবার আওয়ামী লীগ না থাকলেও হজরত শাহজালালের নাম পাল্টানো সহজ হবে না। রাষ্ট্রধর্ম ইসলামের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার পক্ষে আমার অবস্থান নেয়াও কোনো পুণ্য নেই। এটা বার্সা রিয়াল মাদ্রিদকে সমর্থন দেওয়ার মতোই একটা ধর্মনিরপেক্ষ আবেগ, জয় পরাজয়ের উপলক্ষ বা সংখ্যাধিক্যের অহংবোধ। ভারতে অনেক প্রান্তিক হিন্দুরা হিন্দু ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে দেখতে চান। এই রাষ্ট্র ও ধর্ম দুইটার কোনোটাই যারা বুঝে না, তাদের সমর্থন পেতে হুসাইন মোহাম্মদ এরশাদের মতো রাজনীতিবিদরা রাষ্ট্রধর্ম হিন্দু চাই এ দাবি তাদের রাজনৈতিক ইশতেহারে যোগ করবেন। এই রাষ্ট্রধর্ম হিন্দু চাই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো, মুসলমানদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে ভারত থেকে বিতাড়ন, এর সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রধর্ম ইসলাম বা হিন্দুর সাথে ধর্মের সম্পর্ক নাই, সম্পর্ক আছে ভোটের, রাজনৈতিক অর্থনৈতিক কিছু সুযোগ সুবিধার। আর যে রাষ্ট্র দুর্নীতিতে চ্যাম্পিয়ন, মিথ্যাচার, প্রতারণা, মানুষের মৌলিক অধিকার হরণ, জুলুম, অবিচার, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে রাষ্ট্রে নিত্য নৈমিত্তিক ঘটনা, যে রাষ্ট্রের সাথে ইসলামী মূল্যবোধের কোনো সম্পর্কই নেই, সে রাষ্ট্রের রাষ্ট্রধর্ম ইসলামকে ইসলামের অবমাননা নয়? ইসলাম বিশ্বাস করে উম্মায়, মানব সৃষ্ট সীমান্তের ওপরে মুসলমানরা যেন রাষ্ট্রের কাছ থেকে ন্যায্য আচরণ পায়, তা নিশ্চিত করতেই আমার রাষ্ট্রকেও সংখ্যালঘুদের জন্য অভয়ারণ্য বানাতে হবে। নইলে আসাম, মিয়ানমার বা কাশ্মীরের মুসলমানদের অধিকার নিয়ে কথা বলবো কোন অধিকারে? একজন আমাকে দজ্জাল উপাধি দিয়েছেন, কারণ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হচ্ছে, আমি তার প্রতিবাদ করছি না। এই নির্যাতিত মুসলিম অমুসলিমদের মানুষ হিসেবে বিবেচনা করতে না পারলে এই নির্যাতন বন্ধ হবে না। নির্যাতিত ফিলিস্তিনি বা রোহিঙ্গারা যেমন মানুষ, সৌদি গণহত্যার শিকার ইয়েমেনি বা পাকিস্তানি বর্বরতায় নিহত বাংলাদেশিরাও মানুষ। আর সৌদি আরব ও পাকিস্তান এক্ষেত্রে ইসরায়েল মিয়ানমারের মতোই জালিম। রাষ্ট্র, সংবিধান, ধর্ম যেমন আমার আবেগ অনুভূতির সাথে সম্পৃক্ত, অন্য সব মানুষের অনুভূতিও একই রকম। ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনামি আমেরিকানরা আমেরিকার হয়ে যুদ্ধ করে, আফগান, ইরাকি, পাকিস্তানি নাগরিকরাও আছে আমেরিকান মিলিটারিতে, কারণ আমেরিকা সবার। আমেরিকার কোনো সাংবিধানিক ধর্ম, বর্ণ, ভাষা নাই। আজ আমেরিকার সংবিধান খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃতি দিলে এ আমেরিকার আমার নয়। আশা করি বুঝতে পেরেছেন, আর না বুঝতে পারলে যারা বুঝতে পেরেছে তাদের কাছ থেকে বুঝে নিন। হাদিস বিষয়ে আলোচনায় আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি সত্য অনুসন্ধানের, কারণ হাদিসের দুই দিকেই ধার। সংকলিত বা সংগৃহীত হাদিস অনুসরণ যদি কোরআনের কমান্ড হয়, তবে তা অস্বীকার করা কুফরি। আর কোরআন যদি কোরআনের বাইরের কোনো কিছুকে অনুসরণের অনুমতি না দেয়, তাহলে শরীয়তের বিধান হিসাবে এসব হাদিসের নিঃশর্ত অনুসরণ অবশ্যই শিরক বা কোরআনের সাথে অংশীদার করা। পক্ষে বিপক্ষে একই ধরনের রেফারেন্স বারবার উল্লেখ করে ভিডিও লম্বা করতে চাইনি, তবে আমি মনে করি আগের ভিডিওতে আমি যা তথ্য প্রমাণ দিয়েছি এনাফ টু মেক আপ মাই পয়েন্ট। যারা সমর্থন জানিয়ে কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ। ভিন্ন মত করেছেন এমন দুজনের বক্তব্যে আমি কিছুটা যুক্তির জোর দেখেছি। যদিও এই প্রশ্নগুলো আমি কভার করেছি, তবে আমি ওনাদের ইমোশনটা বুঝতে পেরেছি। এই প্রতিক্রিয়া আমি অনেকের মধ্যেই দেখেছি। সবই বুঝতে পারছি, কিন্তু মানতে পারছি না। কারণ হাদিসকে বাদ দিলে ধর্মের যে চেহারা দাঁড়ায়, তার সাথে আমরা একেবারেই পরিচিত নই। যেমন জাফর ইকবাল স্যারকে ওনার মত ছাড়া খুব অদ্ভুত দেখাবে, তাই না? কারণ ওনাকে বাহারে মত সহ দেখেই আমরা অভ্যস্ত। আমরা মূলত প্রচলন বা আমাদের অভ্যাসের ইক্তেদা করি। যেমন ইমাম আবু হানিফার ফিকহুল আকবর অনুযায়ী ঈদের নামাজ 6 তাকবীর 12 তাকবীর উভয় হাদিসে সহিহ। এখন 12 তাকবীরের কথা বললে আমরা হানাফিরাই বলবো এই আবার নতুন ফেরকা বের হয়েছে। আসলে আমরা আমাদের পছন্দের বিখ্যাত জনপ্রিয় আলেম ওলামাদের মতামতকেই ধর্ম মেনে আসছি। কোরআন কি বলছে তা যাচাই করার প্রয়োজনও মনে করি না। কিন্তু ধর্মীয় যে কোনো বিষয়ে আমি, তুমি বা তার কথা নয়, চূড়ান্ত হচ্ছে একমাত্র কোরআনের কথা।
হাদিসের পক্ষে সবচেয়ে কনভিন্সিং লজিক হচ্ছে আমাদের প্রধান ইবাদত এবং বেহেশতের চাবি হচ্ছে নামাজ। এই নামাজ আপনি হাদিস ছাড়া কিভাবে পড়বেন? কোরআনে তো এর ডিটেল নেই। তাছাড়া কোরআনে কিছু সুপার ন্যাচারাল বিষয় যেমন জিন, ফেরেশতা ইত্যাদি হাদিস ছাড়া কিভাবে ব্যাখ্যা করবেন? দজ্জালের কথা তো কোরআনে নাই, তো এই হাদিস ছাড়া এই দজ্জালের কি হবে? অর্থাৎ কোরআনের তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ, হিকমা বা প্রায়োগিক জ্ঞান হিসাবে হাদিসকে মেনে নিতে বলা হচ্ছে। দ্বিতীয় ভিডিওতে কোরআনের সুস্পষ্ট আয়াতের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি যে কোরআন ক্লিয়ার, কমপ্লিট, ডিটেলড অ্যান্ড রেডি টু অ্যাপ্লাই। নবীজির সিরাত ও সুন্নাতের নির্ভুল নির্ভেজাল বিবরণ সমৃদ্ধ, আর কোরআনের বাইরে আর কোনো কিছুকে শরিয়া বা হিকমার উৎস হিসেবে অনুমোদন দেয় না। এমনকি কোরআনের আয়াতকেই হাদিস বলেছে। সূরা তুর আয়াত 34, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি, তবে তাদের এমন একটি হাদিস অর্থাৎ আয়াত তৈরি করতে বলো। সূরা নিসা আয়াত 87, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসান, হাদিস বর্ণনাকারী হিসেবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী? প্রথম ভিডিওতে বলেছি যে ঐতিহাসিক ধারা বিবরণী বা উচ্চতর গবেষণার জন্য তাত্ত্বিক বা পণ্ডিতদের জন্য হাদিস প্রযোজ্য হতে পারে, কিন্তু শরীয়তের বিধান হিসাবে নয়। ঐতিহাসিক সত্য পত্রিকা বা টিভি নিউজ আদালতে অ্যাডমিসিবল নয়। অর্থাৎ এটা সাধারণ সত্য, চায়ের আড্ডায়, টিভি টক শোতেও প্রযোজ্য হতে পারে বা প্রকৃত সত্য উদ্ঘাটনের সহায়ক হতে পারে, কিন্তু লিগ্যাল এভিডেন্স হিসাবে নয়। তারপরও হাদিস মানলে ক্ষতি কি? কোরআনের আরও পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়, দৈনন্দিন ইবাদত আমলগুলো আরও যথাযথভাবে করা যায়, ভালো তো ভালো না? এইসব যুক্তিতে আপনি ফাইনালি একমত হবেন। অতঃপর দেখবেন অসংখ্য হাদিস এবং হাদিস ভিত্তিক সিদ্ধান্ত কোরআন বিরুদ্ধ, কোরআনের সাথে সামঞ্জস্যহীন বা অতিরঞ্জন, ইসলামের মৌলিক নীতির পরিপন্থী। তবুও যে কোনো মূল্যেই এই হাদিসগুলো জাস্টিফাই করতে হবে, কারণ প্রয়োজনে কোরআন অমান্য করা যেতে পারে, কিন্তু হাদিস অস্বীকার করলে সে কাফের। আচ্ছা, নবীজি ময়লার স্তূপে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন। 5 বার অজুর পর শাহাদা পাঠ করলে তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে ব্যক্তির টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। দজ্জালের এক চোখ কানা, আরেক চোখ পচা আঙ্গুরের মতো, আর তার এক হাতে বেহেশত, আরেক হাতে দোজক। এই সহিহ হাদিসগুলো কোরআনের কোন কোন আয়াতের তাফসির বা হিকমা? সহিহ আল বুখারীর হাদিস, হুইএভার চেঞ্জেস হিজ রিলিজিয়ন ফ্রম ইসলাম কিল হিম, অর্থাৎ কেউ ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করো। এবার এর বিপরীতে আল্লাহর হাদিস শুনুন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, and say the truth is from your Lord, so whoever wills let him believe and whoever wills let him disbelieve. আল্লাহ নবীকে বলতে বলেছেন যে হে নবী, আপনি আপনার প্রভুর কাছ থেকে প্রাপ্ত সত্য বলুন, অতঃপর যার ইচ্ছা তাকে বিশ্বাস করতে দিন আর যার ইচ্ছা তাকে অবিশ্বাস করতে দিন। সূরা বাকারা আয়াত 256, লা ইকরাহা ফিদ-দীন, there shall be no compulsion in the religion, ধর্ম গ্রহণের বা পালনের ব্যাপারে কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ এর বিচার একমাত্র আল্লাহ করবেন, তিনিই বিচার দিনের অধিপতি। কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরানে, সৌদি আরবে ইসলাম ধর্ম ত্যাগ করার শাস্তি মৃত্যুদণ্ড। আবার স্বেচ্ছায় নামাজ ত্যাগ করলে সেটাও ইসলাম ত্যাগ করা। তাছাড়াও আরও অসংখ্য হাদিস আছে যেসবের ভিত্তিতে যে কাউকে কাফের ঘোষণা দিতে পারবেন, তা সে আজহারি, আব্বাসি, জাকির নায়েক যেই হোক। আবু সাইদ খুদরিকে নবীজি এক শ্রেণীর ধর্মপ্রাণ নামাজিদের হত্যা করতে বলেছেন এবং যারা তাদের হত্যা করবে বিচারের মাঠে তারা পুরস্কৃত হবে। হাদিস বুখারী মুসলিম। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতে এই দল হচ্ছে টঙ্গীর দল, মানে তাবলিগ জামাত। ওনার মুখ থেকেই শুনুন। আবু সাইদ খুদরি, আলী, শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা এত বেশি সালাত আদায় করবে তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমন ভাবে হত্যা করবে আদ সমুদ্রকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আদ সমুদ্রকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে। হাদিস বুখারী মুসলিম। এক শ্রেণীর সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক। যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল।
কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে, বিশ্বস্তভাবে, সহিহ হাদিস দিয়ে, যে এক শ্রেণীর মানুষকে সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হত্যা করতে বলেছেন। বলেন, ধর্মপ্রাণ নামাজিদের কথা বাদ দিলাম, কোন জন্তু জানোয়ার হত্যা করে আদ সামুদের মতো নিশ্চিহ্ন করে দেওয়ার মতো এমন বর্বরচিত হত্যাকাণ্ডের নির্দেশ নবীজির মতো একজন মহাত্মা মহাপুরুষের ব্যক্তিত্বের সাথে মানানসই? শায়খের ফেসবুক পেজে আরও অনেক সহিহ হাদিস শুনতে পারবেন। হাতের কাছে এমন অনেক মানুষকে পাবেন যাদের হত্যা করে অশেষ নেকি হাসিল করতে পারবেন। I was ordered to fight the people until they testify that there is no God but Allah and Muhammad is the messenger of Allah, narrated by Bukhari and Muslim. আমি আদেশ দিচ্ছি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সহিহ বুখারী, মুসলিম। এবার আল্লাহ নবীকে কি বলেছেন একটু মিলিয়ে নিন। And had your Lord willed, those on earth would have believed, all of them together. So, O Muhammad, will you then compel mankind until they become believers? আপনার প্রভু চাইলে পৃথিবীর সব মানুষ একসাথে ঈমান আনত। হে মুহাম্মদ, তারপরও কি আপনি মানব জাতিকে বাধ্য করবেন যতক্ষণ না তারা ঈমান আনে? সূরা বাকারা আয়াত 190। And fight the way of Allah those who fight you, but transgress not the limits. Truly Allah likes not the transgressors. আল্লাহর পথে যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না। সূরা ঘাশিয়া আয়াত 21-22। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। So remind them, O Muhammad, you are only a reminder. You are not a dictator over them. সুতরাং হে মুহাম্মদ, আপনি তাদের স্মরণ করিয়ে দিন। আপনার কাজ স্মরণ করিয়ে দেয়, আপনি তাদের উপর ডিক্টেটর নন। মানে আপনি আপনার ইচ্ছা তাদের উপর চাপিয়ে দিতে পারেন না। The hadiths that allow the killing of the person who curses and the insult the Prophet sallallahu alaihi wasallam. One of them is narrated by Bukhari and Muslim, another by Abu Dawud, another by Ibn Hisham. Now let's see what Quran says. কোরআনে আল্লাহ স্বয়ং নিজের অবমাননার জন্য কাউকে কোনো ধরনের শাস্তি দেওয়ার অনুমতি দেননি। Chapter 6 verse 108, and do not insult those who invoke other than Allah, lest they insult Allah in enmity without knowledge. যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে তাদের অবমাননাকর কিছু বলবে না, পাছে তারা না জেনে শত্রুতাবশত আল্লাহর অবমাননা করে। Chapter 15 verse 85, so O Muhammad, overlook their faults with gracious forgiveness. Chapter 43 verse 89, so O Muhammad, turn away from them and say salam or peace. পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, chapter 60 verse 8, Allah does not forbid you from those who do not fight you because of religion and do not expel you from your homes, from being righteous towards them and acting justly toward them. Indeed, Allah loves those who act justly. যারা ধর্ম বিশ্বাসের কারণে তোমাদের উপর আক্রমণ করে না এবং তোমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে না, তাদের সাথে উত্তম এবং ন্যায়সঙ্গত আচরণ করতে আল্লাহ তোমাদের বারণ করে না। নিশ্চয়ই আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন। এবার হযরত আবু হুরায়রার বরাত দিয়ে ইমাম মুসলিমের তাফসীর শুনেন। Do not initiate the greeting with the Jewish and the Christians for peace. Whenever you meet someone on the way, force him to the narrowest part. সহিহ মুসলিম। ইহুদি খ্রিস্টানদের সালাম সম্ভাষণ জানাবে না, রাস্তায় তাদের সাথে দেখা হলে তাদের রাস্তার ধারে চলে যেতে বাধ্য করবে। সহিহ মুসলিম। বলুন, আল্লাহর নির্দেশের বিপরীতে এমন কদর্য কুরুচিপূর্ণ উপদেশ নবীজি দিতে পারেন? সূরা আল ইমরান verse 84, say we have believed in Allah and what was revealed to us and what was revealed to Abraham, Ishmael, Isaac, Jacob and the descendants, and in what was given to Moses and Jesus and to the prophets from their Lord. We make no distinction between any of them and we are all Muslims to him. ইহুদি খ্রিস্টানদের কোরআন মুসলিম বলেছে, এজন্যই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ডেফিনেশন পরিষ্কার করে তারপর আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট অনুমোদিত ধর্ম হচ্ছে ইসলাম, যার মধ্যে ইহুদি খ্রিস্টান অন্যান্য সবাই অন্তর্ভুক্ত। অথচ কোরআন আর আপনার মাঝে হাদিসের দেয়াল তুলে আপনাকে বোঝানো হচ্ছে টঙ্গীর মুসল্লিদের হত্যা করলে আপনি আখেরাতে পুরস্কৃত হবেন।
এমন জালিয়াতি বেদ বাইবেল নিয়ে হয়েছে। সাধারণ মানুষকে বেদ বাইবেল থেকে দূরে রেখে ক্লেরিক্যাল ক্লাস বা রিলিজিয়াস এলিটরা সতীদাহ বা উইচ হান্টিংয়ের নামে সক্রেটিস ব্রুনোর মতো কত দীপশিখা নিভিয়ে দিয়েছে, কত তরতাজা ফুল স্বামীর চিতায় জ্বালিয়ে দিয়েছে। তারপর রাজা রামমোহন রায়, বেদ এবং মার্টিন লুথার কিং বাইবেলকে সাধারণ মানুষের বোধগম্য করে অনুবাদ করলেন সে অন্ধকারে আলো জ্বালাতে। পবিত্র কোরআনও কোনো মাওলানা মুফতি বাংলায় অনুবাদ করেনি, করেছেন ভাই গিরিশচন্দ্র সেন। রাজা রামমোহন আর লুথার কিংয়ের কপালেও নাস্তিক্যের অপবাদ জুটেছে। কিংকে প্রাণ দিতে হয়েছে খ্রিস্টান উগ্রবাদীদের গুলিতে। মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। হাদিসের কুয়াশাচ্ছন্ন অন্ধকারে এখন ইসলামের সেই অসময়। কোরআনের নির্ভেজাল ইসলামের সারল্য এবং সৌন্দর্য দেখলে আপনি আসলেই অভিভূত হবেন। সামনের ভিডিওগুলোতে আলোচনা করব ইনশাল্লাহ। তবে অতি পরিচিত জটিলতার সংস্কারে আমরা এতটাই মোহগ্রস্ত যে কোরআনের এত স্পষ্ট আয়াতও মেনে নিতে পারছি না। তো এইসব আয়াত কি আলেমরা জানে না? আপনার তথ্যে, উচ্চারণে, অনুবাদে ভুল আছে। কোরআনের আয়াত তো আমি বানাইনি, আর রেফারেন্স দিচ্ছি, আপনি অন্য অনুবাদ বা তাফসির মিলিয়ে দেখুন। আপনাকে আরও জানতে হবে আপনি মানুষকে বিভ্রান্ত করছেন, আপনি কেন ধর্ম নিয়ে কথা বলছেন, আপনি কার এজেন্ট, এমন ব্যক্তিগত আক্রমণ। কিন্তু ফতোয়া ওনার পছন্দের হলে নুরানি ওজিফা থেকে বা জনৈক বুজুর্গের রেফারেন্স দিলেও চলবে। মতের সাথে নাম মিললেই আপনি কাফের, মুশরিক, ফেরাউন, নমরুদ উপাধি দেয়া, অশ্লীল অশ্রাব্য গালিগালাজ করাই এখন অনেকের কাছে ধর্মকর্ম। স্বঘোষিত নাস্তিক, কাফের, মুশরিক তো বলার অপেক্ষাই রাখে না। আপনি জাকির নায়েক, আজহারি, আব্বাসি, শিয়া, সুন্নি, হাফেজি, খারেজি, হানাফি, সালাফি, ওয়াহাবি, জামাত, তাবলিগ, ওলামা লীগ, আহমদিয়া, দেওয়ানবাগি, আট্রসি, মাইজভান্ডারি, যেই হন, আপনাকে কাফের ঘোষণা দেওয়ার এবং শিরোচ্ছেদ করার একাধিক সহিহ হাদিস আছে। শুধু একবার ওনাদের হাতে ক্ষমতা দিয়েই দেখুন হাদিস কত প্রকার ও কি কি টের পাবেন। এই মিজানুর রহমান আজহারিকে অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী যেন তার ফাঁসির ব্যবস্থা করে, কথা বলেন ঠিক কিনা? নবীর শানে যারা বিয়াদবি করবে বাংলা জমিনে তাদের কোনো স্থান নাই, তাদের ফয়সালা হচ্ছে ফাঁসি, 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 কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অনেক চমৎকার উপদেশ বাণী সমৃদ্ধ দারুণ দারুণ হাদিস আছে। আপনি প্রাণ জুড়ানো, মন ভোলানো অনেক হাদিস শুনেছেন, কিন্তু আপনার এই শিরোচ্ছেদের রায় লেখা হাদিসগুলো এখনো শুনেননি, কারণ সে সময় এখনো আসেনি। আল কায়দা, আইএসআইএস এসব সই হাদিস দিয়েই আত্মঘাতী বোমারু বানায়, যারা রেস্তোরাঁয়, জিম্মে নিরীহ নারী পুরুষ শিশুদের ঠান্ডা মাথায় জবাই করেও নির্বিকার, ফাঁসির দণ্ডনীয় দমভক্তি করে। অভিজাত পরিবারের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এসব শিক্ষার্থীরা জান্নাতের হুরের নেশায় অন্ধ বনে যাচ্ছে, কারণ এরা ধর্মের আগামাথা কিছুই বোঝে না। এরা হাদিস আর কোরআনের পার্থক্যই জানে না। তারা বোঝে কোরআন শরীফ আর বুখারী শরীফ তো একই। হাদিস এবং কোরআনের পার্থক্য জানা প্রকৃত আলেম বা মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গি হয় না, কারণ ও জানে নারকেলের কোনটা খেতে হয় আর কোনটা দিয়ে জাজিম বানাতে হয়। বড় বড় আলেমরাও এ ব্যাপারে একমত, কিন্তু আলেমদেরও অনেক প্রতিবন্ধকতা আছে। দল, মত, পক্ষ বিপক্ষ, স্বার্থের দ্বন্দ্ব বা নানান রকমের হুমকি আছে। চাইলে সব সত্য বলতে পারেন না। আমরা আসলে একটা দুষ্ট চক্রে আটকা পড়েছি। অতি উৎসাহী কিছু গোষ্ঠী আছে যারা প্রকারান্তরে কোরআন অস্বীকার করবে, কিন্তু তাদের স্বার্থ সংশ্লিষ্ট হাদিস নিয়ে সন্দেহ করা যাবে না। আমি ওয়াজ ইমামতি করি না, নিরাপদ দূরত্বে আছি। আমি যে কথাগুলো বলছি কোনো মাওলানা মুফতি চাইলেও বলতে পারবেন না। ওনারা অনেক ক্ষেত্রেই বেশ নিরুপায়। হাদিসের মোড়কে নবীজির নামে নির্লজ্জ মিথ্যাচারের সপক্ষে আমরা কত যুক্তির জোর দেখাচ্ছি, সে হুঁশটুকু আমাদের নেই। সূরা নিসা আয়াত 6, and test the orphans in their abilities until they reach marriageable age. If you perceive in them sound judgment, release their property to them. এবং তোমরা এতিমের সামর্থ্য পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহের বয়সপ্রাপ্ত হয়। যদি তোমরা তাদের মধ্যে কিছু বিচার বিবেচনা বোধ লক্ষ্য করো, তবে তাদের সম্পত্তি তাদের নিকট হস্তান্তর করো। এই আয়াত অনুযায়ী ম্যারেজেবল এজ হচ্ছে সাউন্ড জাজমেন্ট তৈরি হওয়ারও পরে। আমেরিকায় 12 বছর পর্যন্ত বাচ্চাদের হাত ধরে স্কুলে দিয়ে আসতে হবে এবং নিয়ে আসতে হবে। সার্বক্ষণিক বয়স্ক কাউকে সাথে থাকতে হবে, নইলে বাবা মাকে জেলে যেতে হবে। কারণ 12 বছরের আগ পর্যন্ত তার মিনিমাম জাজমেন্ট তৈরি হয় না। আর বিয়ের মতো জীবনের এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার বয়স তারও পরে।
এবার এই আয়াতের তথাকথিত তাফসির বা হিকমা জেনে নিন সহিহ বুখারী, মুসলিম এবং আলবানী থেকে। The marriage of Aisha to the Prophet ﷺ was done when she was 6 years old, and the full marriage intercourse done when she was less than 9 years old and she was a kid playing with her dolls. Narrated in the books of Bukhari, Muslim and Albani. অর্থাৎ নবীজি হযরত আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন এবং 8.5 থেকে 9 বছর বয়সে তার সাথে সেক্স করেছেন, যখন হযরত আয়েশা তার পুতুল নিয়ে খেলতেন। বলেন, কোরআনের সীমানা পেরিয়ে এমন অবিবেচকর কাজ নবীজির মতো একজন মহাপুরুষের ব্যক্তিত্বের সাথে মানানসই? আমার ছেলের বয়স 8 বছর, ও এখনো ছেলে আর মেয়ের কি পার্থক্য এটাই তো বোঝে না। আপনাদের অনেকেরই 6 বছর বয়সী মেয়ে, ভাগ্নি বা ভাতিজি আছে। নবীজির মতো একজন প্রজ্ঞাবান মহাপুরুষ এমন অবিবেচকের কাজ করতে পারে, এটা আমাদের বিশ্বাস করতেই হবে, কিন্তু না করে উপায় কি? সহিহ হাদিস অবিশ্বাস করলে সে কাফের, এটাও সহিহ হাদিস। আর কাফেরের শাস্তি মৃত্যুদণ্ড, এ হাদিসও সহিহ। আবার আল ওয়ালামা ও খলাফাউল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরসূরি, এ কথিত হাদিস ও তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা অন্যান্য হাদিস গ্রন্থের অন্তর্ভুক্ত। তাই মুফতি, মাওলানা, শায়খ বা আল্লামা খেতাব থাকলে হাদিসও লাগবে না, যা বলবেন তাই শরিয়া। সূরা দোহায় আল্লাহ বলছেন, তিনি কি আপনাকে এতিম রূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথ প্রদর্শন করেছেন। তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাব মুক্ত করেছেন। নবীজি এতিম, পথহারা, নিঃস্ব ছিলেন। নবীজির পুরো জীবনের ধারা বিবরণী তো কোরআনেই আছে। কিন্তু হযরত আয়েশার সাথে 6 বছর বয়সে বিবাহ আর 9 বছর বয়সে সেক্স, এটা কোরআনের কোন আয়াতের হিকমা বা তাফসির? এমন অনেক হাদিসের বদৌলতে অনেকে 6 বছর বয়সী শিশুর পানি গ্রহণ করতে পারবেন, প্রতিপক্ষকে আজ সামুদের মতো নিশ্চিহ্ন করে দিতে পারবেন, রাজনৈতিক অর্থনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবেন। তাতে হোক না নবীজির একটু অবমাননা। তসলিমা নাসরিনদের ব্যঙ্গ বিদ্রুপের মুখে আপনাকে হয় চুপ থাকতে হবে অথবা শিরোচ্ছেদের অন্য হাদিস প্রয়োগ করতে হবে, কিন্তু বলতে পারবেন না যে এসব ম্যান মেড, হি সেড, শি সেড, কালেক্টেড হাদিস। উই ডোন্ট হ্যাভ টু বিলিভ দিস অ্যাজ ইট ইজ। বিয়ের সময় হযরত আয়েশার বয়স 6 বছর ছিল না 26 বছর ছিল আমরা জানি না, কারণ তা কোরআন আমাদের বলেনি। সুতরাং এটা আমাদের আলোচনার বিষয়ও নয়। মাঙ্কি ট্র্যাপ সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন। বানর খালি হাত ঢুকাতে পারে এমন ছোট হোলওয়ালা একটা বাক্সে কিছু বাদাম রেখে দেয় শিকারীরা। বানর হাত ঢুকিয়ে বাদাম নেয়ার পর আর মুষ্টিবদ্ধ হাত বের করতে পারে না। বলবেন বাদাম ছেড়ে দিলেই তো হয়, কিন্তু বানর বাদাম ছাড়ে না, কারণ এই বুদ্ধিখানা বানরের নাই। নবীর নামে ফেসবুকে আপত্তিকর কিছু লিখলে আমাদের রক্ত টকবক করে ওঠে, কিন্তু হাদিসের নামে যারা নবীকে নিষ্ঠুর, অবিবেচক, ডিক্টেটর হিসেবে উপস্থাপন করছে তাদের রাহেমাহুল্লাহ বলি। এসব হাদিসে তসলিমা নাসরিন, সালমান রুশদির তুরুপের তাস। কথিত এসব হাদিসের বর্ণনা কি কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ, শালীন, যৌক্তিক বা নবীজির ব্যক্তিত্বের সাথে মানানসই? হাদিসের সর্বমোট সংখ্যা প্রায় 35 লাখ, আর প্রতিটা হাদিসের তাকরার অর্থাৎ হাদিসের তাফসির ও ইতিহাস জানতে হবে। কোরআনের একটা আয়াত মানে লা রাইবা ফিহ, কিন্তু হাদিসের সাথে সংগ্রহকারী ইমামের প্রোফাইল জানতে হবে, যে উনি কি আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, হুমো এরশাদ, তাবলিগ জামাত না ভ্যাটিকানের এজেন্ট। তারপর বর্ণনাকারী সাহাবীর প্রোফাইল জানতে হবে, যে উনি কি শিয়া, সুন্নি, কুর্দি, খারেজি, ইয়াজিদি, মহাজের, আনসার না মুনাফিক। এরপর ইমাম হাম্বল আর সেই সাহাবীর মাঝখানে যে 3 জন আছে যারা একজন আরেকজনের কাছ থেকে শুনছে, তাদের পরিচয় জানতে হবে। এবং ইমাম হাম্বল থেকে আমাদের কাছে যাদের মাধ্যমে পৌঁছেছে, ইমাম শাফি থেকে আল্লামা শফি, সবার উদ্দেশ্য বিধেয় বুঝতে হবে। আপনি 500 বছর হায়াত পাইলেও এসব হাদিসের কোনো কুল কিনারা করতে পারবেন না। তাহলে উপায়? ফ্যান ফলোয়ার বেশি এমন শাইখুল হাদিস বা মুফতিরা যে হাদিসকে সহি বলবে সেটাই সহি। ইব্রাহিম হুজুর সহি বলতেছে যেটাকে আবু হানিফা বা হানাফি আলেমরা সহি বলছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবার সেটাকে জাল বলতেছে, কারণ নাসিরউদ্দিন আলবানী সেটাকে জাল বলছে। সো চলিতেছে সার্কাস। মুক্তিযুদ্ধের যে ইতিহাস এখন আওয়ামী লীগ শোনাচ্ছে, কখনো জামাত ইসলাম ক্ষমতায় আসলে আবার উল্টে ইতিহাস শুনবেন। মাওলানা ভাসানী, কর্নেল তাহের জাতির অনেক সূর্য সন্তানকে আজকের প্রজন্ম চিনে না, কারণ আজকের রাজনীতিতে তাদের প্রয়োজন ফুরিয়েছে। 300 বছর পর আওয়ামী লীগ, বিএনপি, জামাত কেউই থাকবে না, ইতিহাস থাকবে, কিন্তু সেই ইতিহাসের কোন লাইন কে কী কারণে লিখেছে তা বোঝার সাধ্যকার। এমনই শিয়া, সুন্নি, কুর্দি, তুর্কি, ইংরেজ, ওলন্দাজ
ফরাসি যারাই যখন ক্ষমতায় ছিল যার যার সুবিধা মাফিক হাদিস পয়দা করেছে। সেসব শাসক সাম্রাজ্য নাই, কিন্তু হাদিস আছে। একমাত্র ওহির জ্ঞান ছাড়া 1400 বছর আগের নির্ভুল সত্য জানা বা বিশ্বাস করা কিভাবে সম্ভব? এনিওয়ে, আমি ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়েছি। এই আলিয়া মাদ্রাসা ব্রিটিশরা প্রতিষ্ঠা করেছে এবং পুরো ব্রিটিশ শাসন আমলে আলিয়া মাদ্রাসার সব অধ্যক্ষরা ছিল খ্রিস্টান পাদ্রী। শুধু আলিয়া মাদ্রাসাই না, মাদ্রাসা বোর্ড, মাদ্রাসার সিলেবাস, পাঠ্য বই ছাপানো সবকিছুই ছিল ব্রিটিশ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। পুরো মুসলিম জাহান একসময় ব্রিটিশ সাম্রাজ্যের প্রত্যক্ষ পরোক্ষ উপনিবেশ ছিল। আল আজহার সহ সব বড় বড় ইসলামী ইউনিভার্সিটির পাঠ্যক্রম তখন ব্রিটিশরা নিয়ন্ত্রণ করত। এ সময় ইসলাম ধর্মকে পলিউট করা হয়। মুসলমানদের বিভ্রান্ত বিভক্ত করার জন্য দাড়ি, টুপি, হিজাব, নেকাব, হাস্যকর অযৌক্তিক কিচ্ছা কাহিনী, দোয়া, তাবিজ, তসবিহ নির্ভর ধর্মের নামে মুসলমানদের কোরআনের মহাসড়ক থেকে ডেড এন্ড এক্সিট দেখিয়ে দেওয়া হয়। মুসলমানদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যাংকিং, বিজনেস, জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতা থেকে সরিয়ে রাখতে সব ব্যবস্থাই করা হয়। জাগতিক সবকিছুই হারাম। একসময় খ্রিস্টানদের ভাষা ইংরেজি শেখা, দুনিয়াবি পড়াশোনাকেও হারাম বলা হয়েছে। টিভি, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব কিছুদিন আগেও হারাম ছিল। মাইন্ড ম্যানেজমেন্ট সিরিজের একটি ভিডিওতে আলোচনা করব কিভাবে ব্রিটিশ উপনিবেশিক কারিকুলামের মাধ্যমে আমাদের ব্রেনকে কলোনিয়ালাইজড করা হয়েছে। কিন্তু শাসক আসে, শাসক যায়। সাম্রাজ্যের উত্থান পতন ভাঙা গড়ায় কোরআনের একটা আয়াত না কেউ মুছে ফেলতে পেরেছে, না নতুন আয়াত সংযোজন করতে পেরেছে। কারণ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে কোরআনের। হাদিসের কয়জন হাফেজ আছে? আপনি না হয় 5000, 50,000 হাদিস মুখস্থ করবেন, কিন্তু হাদিস তো 35 লাখ বা তারও বেশি। এর তো কোনো শেষ নাই। ধরেন আমি একটা হাদিস গ্রন্থ লিখব, তো বুখারী, মুসলিম, তিরমিজি এসব হাদিস গ্রন্থের যেহেতু কপিরাইট এক্সপায়ার্ড, সো আমি জাস্ট মশহুর বা সহি 1051 হাদিস কপি পেস্ট করে নাম দিয়ে দিলাম মুসনাদ ইমাম সজল রোশন নিউ ইয়র্কি রহমতুল্লাহ আলাই। আর ভূমিকায় লিখে দিলাম যে আমি আওলাদে রাসূল বা সাহাবীদের বংশধরদের কাছ থেকে বহু কষ্টে পেটে পাথর বেঁধে এসব হাদিস সংগ্রহ করেছি। এর মধ্যে আমার নিজের কিছু মন গড়া মডার্ন হাদিস ঢুকিয়ে দিলাম, যাতে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী বা অ্যান্টার্কটিক মহাদেশের রূপকথা জুড়ে দিলাম। ভালো মার্কেটিংয়ের কল্যাণে একসময় বড় বড় শাইখুল হাদিসরা সহি সজল শরীফের উদ্ধৃতি দিয়ে হাদিস বর্ণনা করবে। অল্প যে কয়টা আমার বানানো হাদিস আছে সেগুলো সহি হয়ে যাবে। আপনি কিভাবে বুঝবেন কোনটা সহি কোনটা জাল? বেশিরভাগ হাদিস গ্রন্থই আপাত দৃষ্টিতে কপি পেস্ট। একই হাদিস ভিন্ন ভিন্ন রাবির নামে শুধু বুখারী শরীফেই আছে 500 বার। আবার বুখারী শরীফের বেশিরভাগ হাদিস হুবহু মুসলিম, তিরমিজি, মিশকাত, আবু দাউদ, মুয়াত্তা মালিক অন্য সব হাদিস গ্রন্থে আছে। যে হাদিস যত বেশি কপি পেস্ট বা ভাইরাল সেটা তত সহি, কারণ এতগুলো মানুষের কথা তো আর মিথ্যা হতে পারে না। এখনও ফেসবুকে পেঁয়াজ রসুন নিয়ে যার যা খুশি লিখে নিচে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সুনান আবু দাউদ লিখে দিলেন, বাস হাদিস হয়ে গেল। পুরনো জুতা জামার ছবি দিয়ে নবীজির জুতা মোবারক ক্যাপশন দিয়ে দিলেন, ব্যাস সে আর সুবহানাল্লাহ কমেন্ট করার লোকের অভাব হবে না। এমন তেলাপোকার মতো সর্বভুক জাতিকে যে যার মতো ব্যবহার করতে পারবে। হাদিস কোরআনের তাফসির, তো হাদিসের তাফসির করবে কে? এই 7 সমুদ্র সেচে মণিমুক্ত এনে দিবে কে? কোনো কামেল পীরের মুরিদ হতে হবে। এভাবেই ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ছিলের পিছনে দৌড়াবে, কিন্তু কোরআন পড়িয়া দেখিবে না যে সোজা সাপটা কি লেখা আছে। কোরআনের মিস্ট্রি ডিকোড করবে হাদিস, তো হাদিসের মিস্ট্রি ডিকোড করবে কে? কুইনাইন জ্বর সারাবে, তো কুইনাইন সারাবে কে? কোরআন কি প্রস্তর যুগের শিলালিপিতে নাজিল হয়েছে নাকি প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক ল্যাঙ্গুয়েজে নাজিল হয়েছে? সমৃদ্ধ আন্তর্জাতিক ভাষায় নাজিল হয়েছে। কোরআন হাদিস দুটোই তো আরবি। আপনি কোরআন না বুঝলে হাদিস তো আরও বুঝবেন না। কোরআন সোজা বাংলায় পড়েন, ইংরেজি, বাংলা অনেক ভালো ভালো অনুবাদ আছে কোরআনের। কেউ একজন সুর করে তেলাওয়াত করে নিজের মতো তর্জমা বা তাফসির করলো, সেটাই শেষ কথা নয়। চেক ইট ইয়োরসেলফ। আমি কোনো আল্লামা সেজে কথা বলছি না যাতে আমার কথা আপনি অবলীলায় বিশ্বাস না করেন। আমি কিছু প্রশ্ন তুলেছি, আপনি নিজেই সেসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন, যাচাই করুন, দেখুন কোরআন কি বলছে আর হাদিস কি বলছে, দরগা মাজার তরিকাই বা কি বলছে। কোরআনে যা নাই তা ঐচ্ছিক, তার সাথে ম্যানমেড হাদিস বা ফতোয়া জোড়া দিয়ে একদিকে আমরা ধর্মকে জটিল করছি, অন্যদিকে কোরআনের বিশুদ্ধতাও নষ্ট করছি। একজন প্রশ্ন করেছে যে হুজুর চামচ দিয়ে কি খাওয়া যাবে?
উনি সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে বললেন না, হাত দিয়ে খাওয়া সুন্নাহ। এখন এই প্রশ্নের উত্তর তো আসলেই কোরআনে নাই। এবার আমি যদি প্রশ্ন করি, হুজুর হাত কি ধুয়ে খাবো নাকি না ধুয়ে খাবো? শুধু পানি দিয়ে ধুবো নাকি সাবান দিয়ে ধুবো? পানি কি ঠান্ডা পানি নাকি গরম পানি? ভেজা হাতেই খাবো নাকি হাত মুছে খাবো? সহিহ সুন্নাহ কি বলছে? তখন আপনার উত্তর কি হবে? এ ব্যাপারে তো হাদিসে পরিষ্কার কিছু বলা নাই, সুতরাং যেটা আপনার জন্য সুবিধাজনক সেটা করা যেতে পারে। তবে আমরা জানি হাতে রোগ জীবাণু থাকে, তাই হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। তো এই কথাটা তো আগেই বলতে পারতেন যে এ ব্যাপারে তো কোরআনে পরিষ্কার কিছু বলা নাই। তাই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনার যেভাবে সুবিধা, স্বাস্থ্যকর সবভাবেই খেতে পারেন। কোক, পেপসি, বিড়ি, সিগারেট পান করা জায়েজ কিনা এ প্রশ্ন জিজ্ঞেস করবেন ডাক্তারকে। ডাক্তার বলবে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা। ক্ষতিকর সব কিছুই বর্জনীয়, সিম্পল। দজ্জালের কি হবে? দজ্জালের কথা নাই কোরআনে, তাহলে দজ্জালের এই আজগুবি কিচ্ছা আসলো কোথা থেকে? দেখুন, শাইখুল হাদিস আসলেই হওয়া সম্ভব নয়, কিন্তু শাইখুল কোরআন হওয়া শুধু সম্ভবই নয়, খুব সহজও। অথচ এই যে শতাধিক মাইক লাগিয়ে যে তাফসির মাহফিল, সেখানে কোরআনের আলোচনা কতক্ষণ হয় আর কিচ্ছা কাহিনী কতক্ষণ হয় একটু খেয়াল করে দেখবেন। কোরআনের কাহিনীর চাইতে দিনের নবী মোস্তফা রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্ধায় আছে গাছের তলায় গো, আর আব্দুল কাদের জিলানির মায়ের পেটে বসে 40 বার কোরআন খতম দেয়া, আর পেট থেকে বাঘ হয়ে বের হয়ে পেত্তমিজ ভিক্ষুকের ঘাড় মটকে দেওয়ার কিচ্ছা না বললেও ওয়াজ জমে না। শুধু কোরআন নিয়ে গবেষণা করেন এবং নির্ভেজাল কোরআন শিক্ষা দেন এমন মাত্র একজন মানুষকে আমি ব্যক্তিগতভাবে চিনি, মিস্টার পান্না চৌধুরী। তিনি পুরো কোরআন কাব্যিক ছন্দে বাংলায় অনুবাদ করেছেন। ছন্দের কারণে মুখস্থ রাখা সহজ, আবার বাংলা হওয়াতে অর্থও পরিষ্কার। সকাল বিকাল তিনি বলছেন কোরআন পড়ো, বাংলায় পড়ো, বুঝে পড়ো। রবীন্দ্রনাথের হৈমন্তী পড়লাম, কিন্তু হৈমন্তী ছেলে না মেয়ে, দই না মিষ্টি, কিছুই বুঝলাম না। তো এ কেমন পড়া? নামাজের কি হবে? নামাজ নিয়ে একটি আলাদা ভিডিওতে বলবো। তার আগে নামাজ বেহেশতের চাবি, মানে নামাজ পড়লে আপনি বেহেশতে যাবেন, না পড়লে দোজখে যাবেন, কোন কোন আয়াতে বলা হয়েছে একটু কমেন্টে জানাবেন, আলোচনাটা জমবে। কামাল ভাইয়ের কমেন্টে জোরালো যুক্তি, দ্য বুক অ্যান্ড উইজডম মানে কোরআন এবং হিকমা আলাদা দুইটা জিনিস, এ কারণেই এবং দিয়ে আলাদা করা হয়েছে। আমি দ্বিতীয় ভিডিওর 40 থেকে 45 মিনিটে এ বিষয়ে কথা বলেছি, সেই অংশটুকু আবারও দেখে নিতে পারেন, আমি আর রিপিট করছি না। কামাল ভাই ওনার কমেন্টে যতগুলো রেফারেন্স দিয়েছেন সবগুলোই সূরা আল ইমরানের 164 নং আয়াতেরই পুনরাবৃত্তি, যে নবীর 4টি দায়িত্বের 2টি হচ্ছে কোরআন এবং হিকমা শিক্ষা দেয়া। হিকমার একটি অর্থ আইন কানুন, বিধিবিধান বা শরিয়া, আরেকটি অর্থ হচ্ছে প্রায়োগিক জ্ঞান বা প্রজ্ঞা। এখানে দ্বিতীয় ভিডিওর সেই ইংরেজ সহায়ক এবং কামাল ভাই বলছেন হিকমা আলাদা গ্রন্থ তথা হাদিস। যদিও আল্লাহ প্রজ্ঞাময় কোরআনের শপথ করেছেন এবং কোরআনকে হিকমার একমাত্র উৎস হিসাবে অনুমোদন দিয়েছেন, কারণ আল্লাহর দাবি তিনি কোরআনের সবকিছু স্পষ্ট করে বলেছেন। সূরা আনআম 114 নং আয়াত, হে নবী আপনি বলুন, আমি কি আল্লাহ ছাড়া অন্যত্র হিকমা বা প্রজ্ঞা অন্বেষণ করব, যেখানে তিনিই আমার উপর এই কিতাব নাজিল করেছেন যাতে সবকিছু স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। সূরা হুদের প্রথম আয়াত, আলিফ লাম রা কিতাবুন আহকামাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। এই কিতাবের প্রতিটি আয়াত প্রজ্ঞাময় বা প্রায়োগিক, অতঃপর এমন একজনের কাছ থেকে বিশদভাবে উপস্থাপিত হয়েছে যিনি মহাজ্ঞানী, সর্ববিষয়ে জ্ঞাত। এমন আরও রেফারেন্স দিতে পারবো। আল্লাহ নিজেকেই হাকিম বলেছেন এবং কোরআনের আয়াতসমূহকে আহকামাত বা হিকমাত বলেছেন, আর তিনি নিজেই সেসব বিশদভাবে উপস্থাপন করেছেন। তারপরও আমি মানলাম হিকমা কোরআনের প্রায়োগিক জ্ঞান সমৃদ্ধ আলাদা গ্রন্থ, কিন্তু সেই হিকমার গ্রন্থ রচনার দায়িত্ব তো নবীর, ইমাম বুখারীর নয়। আপনি হয়তো বলবেন নবীজি ওনার সাহাবীদের হিকমা শিখিয়েছেন, তো কোরআন ওনার সাহাবীদের শিখিয়ে দিয়ে যেতেন, তাহলে তো এখন আমরা 40 লাখ কোরআনের আয়াত পেতাম। নবীজিকে কি শুধু ওনার সাহাবীদের নবী হিসাবে পাঠানো হয়েছে, নাকি কিয়ামত পর্যন্ত সব মানুষের নবী হিসাবে পাঠানো হয়েছে? তো তিনি কোরআনের মতোই হিকমার গ্রন্থ পরবর্তী প্রজন্মের জন্য রচনা করলেন না কেন? কোরআন নবুয়তের 23 বছর সময় জুড়ে নাজিল হয়েছে, একটি অতিরিক্ত আয়াত এতে যোগ হয়নি, একটি আয়াত বাদও পড়েনি, কিন্তু কোরআনের সমান্তরালে হিকমার গ্রন্থ রচনার যে দায়িত্ব নবীজিকে দেওয়া হয়েছে, নবীজি নিজে সেই দায়িত্ব পালন না করে এনিবডি এভরিবডিকে দিয়ে গেলেন কেন? এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস।
এ কারণেই কোরআন বাহক ফেরেশতাও একজন, মেসেঞ্জারও একজন। প্রফেট শব্দের একটা অর্থ যিনি ভবিষ্যৎ জানেন, প্রফেসি মানে ভবিষ্যৎবাণী। তো হাদিসের নামে যে ঠক বাজতে গা উজাড় হবে, এ ভবিষ্যৎ নবীজি দেখতে পাননি? নবীজির নিজস্ব তত্ত্বাবধানে হিকমা বা হাদিসকে গ্রন্থ আকারে কম্পাইল না করার ভ্যালিড এক্সকিউজ আর কি হতে পারে? অর্থের অভাব, লোকবলের অভাব, কাগজ, ছাপাখানা বা প্রযুক্তিগত সীমাবদ্ধতা? তো ইমাম বুখারী, তিরমিজির সময় এমনকি শিল্প বিপ্লব হয়েছে। জেট ইঞ্জিন, সুপার কম্পিউটার, অফসেট পেপার মিল, 3D প্রিন্টিং প্রেস আবিষ্কার হয়েছে, যে 35 লাখ হাদিস ছাপানো গেল। সানজুর আর্ট অফ ওয়ার 2500 বছর আগে লেখা। অ্যারিস্টটল, প্লেটো তারও আগে। মহাভারত, রামায়ণ তারও আগে। সুতরাং কাগজের বিকল্প অবশ্যই ছিল, এখনকার মতো সহজলভ্য ছিল না, তাই এখনকার মতো অপচয় হতো না। দুষ্প্রাপ্য বিকল্প সে কাগজের উপর কালজয়ী কথাই লেখা হতো। হিকমার অর্থ যদি হাদিস হয়, তবে সে হাদিস বা আত্মজীবনী নবীজিই লিখতেন। ম্যান্ডেলার আত্মজীবনী ম্যান্ডেলাই লিখেছে, তার সঙ্গী সাথীদের কাছ থেকে সংগৃহীত বা বর্ণিত নয়। পিকাসোর ছবি পিকাসো এঁকেছে, নাকি অন্য কাউকে দিয়ে আঁকিয়ে নিজের নামে চালিয়ে দিয়েছেন? কিন্তু নবীজির কথা এত ভায়া মিডিয়া, এত দেশ দুনিয়া ঘুরে আসতে হবে কেন? কিন্তু সব কথার পরও জাফর ইকবাল স্যারের মোচ কাটা সম্ভব নয়। উনি কাটলেও এই মোচবিহীন জাফর ইকবালকে কি জাতি মেনে নিবে? আমার শিক্ষক ওস্তাদদের মধ্যে অনেক নামজাদা মুহাদ্দিস আছেন, তারা হয়তো চীনা ব্যাত নিয়ে আমাকে খুঁজতেছে, কিন্তু আমার সবচেয়ে বড় পীর তো আমার মা। আমার নামের সাথে যে রোশন, এই রোশন আমার মায়ের নাম। এনিওয়ে, আমার মায়ের একান্ত ইচ্ছাতেই আমি মাদ্রাসায় পড়েছি, যাতে আমি তাকে কিছু ধর্মকর্ম শেখাতে পারি। কিন্তু আমার মা সারাদিন যা ধর্মকর্ম করে, আমার হুজুররাও বলবে এগুলো ঠিক না। নেয়ামুল কোরআন, মুকসুদুল মোমেনিন, সহি নুরানি, ওজিফা, 12 সান্দের দোয়া, পঞ্জিকা, সোলেমানি দোয়া পড়তে পড়তে সব তেনা তেনা। তবে মূল কোরআনও পড়ে, কিন্তু বাকিগুলোতে যে ভেজাল আছে এসব বললেও কোনো লাভ হবে না, কারণ এসব দোয়া পড়ে উপকার পেয়েছে। এসব দোয়ার বদৌলতে ছেলে মেয়েদের ভালো চাকরি হয়েছে, ভালো বিয়ে শাদী হয়েছে। কিন্তু মায়ের দোয়া যে বিনা নোটিশে কবুল হয়, এটা তাকে কে বোঝাবে? এত বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কি কম জানেন? এই জাতীয় কমেন্ট করে আমাকে লজ্জায় ফেলবেন না। বেনারস হিন্দু ইউনিভার্সিটি সহ সারা বিশ্বে শত শত হিন্দু ইউনিভার্সিটি, খ্রিস্টান ইউনিভার্সিটি, জিউইশ, বুদ্ধিস্ট ইউনিভার্সিটি আছে। আর হার্ভার্ড, অক্সফোর্ড সহ সব ইউনিভার্সিটিতে হিন্দুইজম, খ্রিস্টিয়ানিটি, বুদ্ধিজম পড়ানো হয়। সেখানেও রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, গীতার শত সহস্র প্রফেসর আছেন। মদিনা ইউনিভার্সিটি বা আল আজহারের পিএইচডি সত্যতার মানদণ্ড নয়। একজন মুসলিম হিসাবে কোরআন আমার অব্লিগেটরি বিলিফ। কোরআনই আমার কাছে একমাত্র কোষ্ঠী পাথর। আর এই কোরআন বলছে কোরআন সম্পূর্ণ, পরিপূর্ণ এবং শতভাগ প্রায়োগিক। কোরআন আমাদের প্রশ্ন ছুড়ে দিয়েছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসান। হাদিস বর্ণনাকারী হিসাবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী? অ্যান্ড মাই অ্যান্সার ইজ নোবডি। থ্যাংক ইউ ফর ইউর টাইম। দেখুন, হাদিস মানি বা মজহাব মানি, পীর মানি, কোনো কিছুতেই সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমরা প্রোটোকল ভুলে যাই, প্রায়োরিটি ভুলে যাই। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে তোমাদের নবী কি করেছে যে তাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষদের তালিকায় 1 নম্বরে রাখা হয়েছে, আমাদের উত্তর হবে তিনি দাড়ি রাখতেন আর খেজুর খেতেন। কথা কন ঠিক কিনা? দাড়ি রাখার নির্দেশ কোরআনে নাই, কিন্তু হাদিসে আছে। মহিলাদের আপাদমস্তক ঢেকে রাখার কথা কোরআনে নাই, কিন্তু ইবনে তাইমিয়ার তাফসিরে আছে। সুতরাং এটা ইবনে তাইমিয়ার অভিমত, বা ইমাম তিরমিজি শুনেছেন যে নবীজি এমনটা বলেছেন। সত্য মিথ্যা উনিই নিশ্চিত না, আমরা তো বহুদূর। আর বুখারী, তিরমিজি শরীফও আমাদের কাছে অবিকল পৌঁছেছে, তাও আমরা নিশ্চিত নই। কিন্তু আমাদের বহু মানুষ এমন কনফিডেন্ট যেন উনি নবীজিকে এই কথাগুলো বলতে একেবারে নিজ কানে শুনছে, নিজ চোখে দেখছে। অনেকেই আবার বলছেন এই কথাগুলো তো কোরআনের বেলাতেও প্রযোজ্য। এ বিষয়ে একাধিক ভিডিওতে বলেছি যে কোরআন আমাদের অব্লিগেটরি বিলিফ, অর্থাৎ মুসলমান হিসাবে এটা আমার সেলফ ইম্পোজড অব্লিগেশন যে আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, কোরআন অপরিবর্তিত, সুসংরক্ষিত এবং স্বয়ং আল্লাহ এর হেফাজতকারী। কোরআনে নিঃশর্ত বিশ্বাস অনুযায়ী কোরআন ছাড়া আর কোনো কিছুকে এই শরীয়তের বিধান হিসাবে নিঃশর্ত অনুসরণ করতে পারি না। আর আমাদের কমন সেন্স কি রায় দেয়? মদিনা আল আজহারের এমিরেটাস অধ্যাপক হন আর দুনিয়ার সবচেয়ে বড় ইসলামিক স্কলার হন, কোরআনের কোন শব্দটা জাল বা জয়ীব? কিন্তু আমাদের মাদ্রাসার ইয়াজদাহমের তালেবে এলেমরাও মাশাআল্লাহ আপনাকে জাল, জয়ীব, হাসান হাদিসের একটা লম্বা তালিকা দিয়ে দিতে পারবে। তো সেই হাদিসে নিঃশর্ত বিশ্বাস করব কোন বিবেচনায়? সহি বুখারী মানে এটা আপনার মতে সহি,
মনোবিজ্ঞানে একটা টার্ম আছে ইলিউশন অফ ট্রুথ। রিপিটেশন মেক্স আ ফ্যাক্ট সিম মোর ট্রু রিগার্ডলেস অফ ওয়েদার ইট ইজ অর নট। একটা মিথ্যা বারবার শুনতে শুনতে সেটাও একসময় সত্য মনে হয়। আমরা সেটা অবিশ্বাস করতে চাই না। শত যুক্তি প্রমাণের পরও সবই বুঝতে পারছি কিন্তু মানতে পারছি না। আর এই বাস্তবতাকে স্বার্থান্বেষী মহল কাজে লাগিয়ে একটা জাতিকে ভুল পথে নিয়ে যায়। হিটলারের প্রোপাগান্ডা মিনিস্টার জোসেফ গেবল বিগ লায়ের বিখ্যাত থিওরি দেন, রিপিট এ লাই অফেন এনাফ অ্যান্ড ইট বিকাম দ্য ট্রুথ। একটা মিথ্যা ওভার অ্যান্ড ওভার বলতে থাকো এবং এটা সত্যে পরিণত হবে। ওয়াল্টার লিপম্যান তার বিখ্যাত পাবলিক ওপিনিয়ন বইয়ে লিখেছেন, পাবলিক ওপিনিয়ন কার্যত পাবলিকের ওপিনিয়ন নয়, এটা ঠিক করে সরকার এবং শক্তিশালী গণমাধ্যম। বাস্তবতা এত বিশাল ও জটিল যে পাবলিকের পক্ষে সেটা ধারণাও করা অসম্ভব। তাই আমরা আম পাবলিক দিন শেষে আমাদের পছন্দসই সত্যকেই সত্য হিসাবে মেনে নিই। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার হাদিসের নামে জালিয়াতি বইয়ের ভূমিকায় লিখেছেন যে কোরআনের পাশাপাশি নবীজির হাদিস পালনের গুরুত্ব যখনই মুসলমানরা মেনে নিল তখনই ইসলামকে পলিউট করার জন্য বা অন্যান্য নানান উদ্দেশ্যে ইসলাম বিরোধীরা নবীজির নামে জাল হাদিস বানানো শুরু করে। আজকে আমরা জানি লক্ষ লক্ষ জাল হাদিস আছে, কিন্তু কোনগুলো জাল তা নিয়েই চলিতেছে সার্কাস। ইঁদুর মারার জন্য ইঁদুরের সবচেয়ে প্রিয় খাবারের সাথেই বিষ মেশাতে হবে। যে খাবারে 1% বিষ আছে সে খাবার আপনি খাবেন? কোনো আদালতে কেউ একটা মিথ্যা বলেছে প্রমাণ হলে বা একটা ফেক ডকুমেন্ট উপস্থাপন করেছে শুনলে বাকি 999টা সত্য আদালত গ্রহণ করে না। হাদিস লিখতে নবীজি নিষেধ করেছেন, এটা হাদিসেই আছে, তবে তার কারণ নাকি তাতে কোরআন এবং হাদিস এক হয়ে যেতে পারে এবং এই নির্মম বাস্তবতা এখন আমাদের সামনে। আমাদের বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান জানে না কোনটা কোরআনের কথা আর কোনটা হাদিসের। অনেকে কোরআন শরীফ আর বুখারী শরীফের পার্থক্যও জানে না। আমি আনঅফিসিয়ালি একটা সমীক্ষা চালিয়েছি, পরিস্থিতি স্বাভাবিক হলে অফিসিয়ালি করব ইনশাল্লাহ। কয়েকজন ধর্মপ্রাণ মানুষের কাছে আমি জানতে চেয়েছি মুসলমান হিসাবে আমাদের প্রধান 10টি করণীয় কাজ কি কি। উত্তর কি হতে পারে আন্দাজ করতেই পারেন, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এরপর দাড়ি বা বোরখা, সংগঠন বা তাবলিগ ইত্যাদি। এবারে এই যে তালিকা, এর ভিত্তি কি? কোরআন? উত্তর হ্যাঁ হলে কোরআনে কি বলা আছে? উত্তর হাদিস হলে হাদিসে কি বলা আছে? উত্তর মাযহাব হলে মাযহাবের কোন কিতাবে কি বলা হয়েছে? শেষ পর্যন্ত উত্তর আসে আমি ছোটবেলা থেকে এই জেনে আসছি এবং আমাদের মসজিদের ইমাম অথবা আমাদের পীর বা মুরব্বী বলেছে, এর বাইরে আর কোথায় কি আছে জানি না। এটাই আমাদের বেশিরভাগের বেলায় সত্যি। কোরআন হাদিসের রেফারেন্স যারা গুগল করে চোখের পলকে বের করে ফেলতে পারেন তারাও সিলেক্টিভ প্রশ্নই করছে গুগলকে, যাতে তার পছন্দের উত্তরটাই পাওয়া যায়। আহলে হাদিসের কয়েকজন বিখ্যাত আলেমের আলোচনায় অবাক হয়েছি। তাদের কাছে কোরআন রাষ্ট্রপতির মতো অর্নামেন্টাল মহামান্য, কিন্তু প্রধানমন্ত্রীর মতো যাবতীয় ক্ষমতা বুখারী মুসলিমের। এ আগুনের চেয়ে বসি গরম হইলে তো সমস্যা। বুখারী মুসলিমের হাদিস নাকি মিথ্যা হতে পারে না। অনেকেই জেনে অবাক হচ্ছেন যে আমরা সারাদিন ধর্মের যে ঢোল বাজাচ্ছি তার বেশিরভাগই কোরআনে নাই, আর কোরআনে যা আছে তা আমরা আলোচনা করার সময় পাই না। অনেকেই এক কথায় উত্তর দিয়ে দেন এগুলো হাদিসে আছে, হাদিস তো কোরআনের ব্যাখ্যা, কিন্তু কোন আয়াতের ব্যাখ্যা জানি না। তবে আমি বুখারী তিরমিজির হাদিস মানি, হাদিস হিসেবে মানি, অ্যাজ ইট ইজ নয়। নাও লেট মি আস্ক ইউ এ সিম্পল কোয়েশ্চেন, আপনি কি হাদিস মানেন? কোন হাদিস মানেন? কার হাদিস মানেন? হাদিস শব্দটির অর্থ কি? দাড়ি বোরখার ভিডিওতে আমি সূরা আহজাবের 58 এবং 59 নং আয়াতের স্ক্রিনশট পাশাপাশি রেখে দেখিয়েছে যে মহিলাদের একটি চাদর পরতে বলা হয়েছে যাতে তারা বৈষম্যের শিকার হবে না। কোরআন অনুযায়ী পোশাকের গাইডলাইন ভায়োলেশন তেমন মেজর অফেন্স নয়। যেমন ইল্লিগাল পার্কিং এর ম্যাক্সিমাম ফাইন $30, তো ইল্লিগাল পার্ক করলে সর্বোচ্চ $30 ফাইন হবে। আর 58 নং আয়াতে বলা হয়েছে যারা মুমিন নরনারীকে কষ্ট দেয় তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট পাপ। অর্থাৎ কাউকে কষ্ট দেয়া এটা কোরআন অনুযায়ী মেজর অফেন্স, সিভিয়ার ক্রাইম, ইসমাম মুবিন, সুস্পষ্ট পাপ। দুইটা আয়াত পাশাপাশি রেখে দেখিয়েছে যে এর মধ্যে কোনটা পাপ আর কোনটা জেনারেল সোশ্যাল অ্যাডভাইস তা বুঝতে ইসলামিক স্টাডিজে PhD লাগে না। কিন্তু তারপরও আমরা দাড়ির হাদিস খুঁজতে বাইহাকি, পর্দার ফতোয়া খুঁজতে ফতোয়া আলমগীরি পর্যন্ত গিয়েছি। অনেকেই সে ভিডিওতে বেশ অশালীন ভাষায় গালাগাল করলেন, হুমকি ধুমকি দিলেন, ঘোষণা দিয়ে আনফ্রেন্ড করলেন, আনফলো করলেন। কারণ কোরআনে না থাকলেও হাদিসে তো আছে। হ্যাঁ, হাদিসে দাড়ির কথা আছে, হিজাবের কথা আছে, তাও জেনারেল অ্যাডভাইস হিসেবেই আছে। দাড়ি বড় করো, গোপ ছোট করো, দ্যাটস ইট।
কিন্তু মোমেন নরনারীকে কষ্ট দেওয়ার বিষয়ে কোনো হাদিস নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। এই হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, মুসনাদ আহমদ, দারমি শরীফে বর্ণিত। এবার এই হাদিস এক পাল্লায় তোলেন আর কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, হিজাব, নিকাব আরেক পাল্লায় তোলেন। কোনটার ওজন বেশি? যে মুমিন না তার তো হাজিরা খাতায় নামই নাই। এই হাদিস অনুযায়ী তো তার নামাজ রোজার হিসাবই হবে না। যার এক মামলাতেই ফাঁসি তার তো অন্যান্য মামলার আর ট্রায়ালই দরকার নেই। মুসনাদ আহমদের আরেকটি হাদিস, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা ওয়াজে বলেছে যে কয়েকজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মহিলা সম্পর্কে বললেন যে সে সারাদিন নামাজ পড়ে, নফল রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, কিন্তু মুখের ভাষা খুব জঘন্য, পাড়া প্রতিবেশীকে খুব কষ্ট দেয় কথার দ্বারা। নবীজি বললেন তার কোনো কল্যাণ নেই, তার নামাজ রোজা তার কোনো কাজেই আসবে না, সে জাহান্নামী। এবার এই হাদিস যদি আমরা বোঝার চেষ্টা করি, সে জাহান্নামী মানে এক মামলায় আসামির ফাঁসি, কিন্তু বাকি 3 মামলায় সে বেকসুর খালাস। এই বেকসুর খালাসের কোনো মূল্য আছে? কোনো অপরাধের যদি ভিকটিম না থাকে, যেমন লিগ্যাল পার্কিং ইত্যাদি ক্ষেত্রে বিচারক মানবিক দিক বিবেচনা করে ক্ষমা করে দিতে পারে, কিন্তু যেখানে মজলুম ন্যায় বিচারের ফরিয়াদ নিয়ে হাজির হবে সেখানে ক্ষমা মানে মজলুমের প্রতি অবিচার, যা আল্লাহ কখনোই করতে পারেন না। মুয়াত্তা মালিকের হাদিস, বুক নাম্বার 47, চ্যাপ্টার 2, হাদিস নাম্বার 9, The messenger of Allah sallallahu alaihi wasallam said, every deen has an innate character and the character of Islam is modesty. প্রতিটা ধর্মের একটা সহজাত বৈশিষ্ট্য আছে। ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে মডেস্টি, বিনয়, ভদ্রতা, শিষ্টাচার। তার মানে বিনয়, ভদ্রতা, শিষ্টাচার যার মধ্যে নাই সে ইসলাম ধর্মের অন্তর্ভুক্তই না। এর পরের হাদিস মুয়াত্তা মালিক, বুক নাম্বার 47, বুক অফ অ্যাঙ্গার, চ্যাপ্টার 2, হাদিস নাম্বার 10, The messenger of Allah sallallahu alaihi wasallam said, modesty is part of iman. বিনয়, ভদ্রতা ইমানের অংশ। এবার আমাদের মতো আবু হাবু যদু মধুর কথা বাদ দিলাম, আমাদের আকাশচুম্বী জনপ্রিয় আলেমদের ওয়াজ তো আপনারা ইউটিউবে শুনেন। এলেমের গরম, আমলের গরম, মদিনা আল আজহারের ডিগ্রির গরম, সামনে লাখ লাখ মানুষের উত্তাপে একজন আরেকজনের মুখে জুতা মারে, গালি গালাজ, মুখে যা আসে তাই বলছে, জনপ্রিয়তার জোয়ারে বেহুশ। তারাবি নামাজের মাসলা দিতে গিয়ে আমি মুমিনের তালিকা থেকেই বাদ পড়লাম। তাহলে আমরা কোন হাদিস মানি? মদ ছোট করার হাদিস, বগলের নিচের পশম কাটার হাদিস? আমাদের নোয়াখালী অঞ্চলে একটা প্রবাদ আছে, কাউয়া সিনে গাউয়া হল, হইকে সিনে মন্ডল। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই ইত্যাদি হাদিস গ্রন্থের হাদিস অনুযায়ীও আমাদের প্রতিদিনের ধর্মচর্চায় প্রধান প্রধান ইবাদতগুলোর ভিত্তি তুলনামূলকভাবে অনেক দুর্বল। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত ইসলাম ধর্মের 5টি স্তম্ভ। অর্থাৎ কেউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, জীবনে একবার হজ করবে, বছরে 1 মাস রোজা রাখবে, বছর শেষে অতিরিক্ত সম্পদের 2.5% জাকাত দিবে, আর দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাতেই তিনি বেহেশতে যাবেন। এমন ধারণা কোরআন তো নিশ্চিত করেই না, প্রচলিত হাদিস নিশ্চিত করে না। আপনি 5 স্তম্ভের হাদিসের রেফারেন্স দেওয়ার আগে মাথায় রাখবেন যে 1 স্তম্ভের হাদিসও আছে বাজারে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে যাবে। আমি কোরআনের ভিত্তিতে প্রচলিত পরিচিত পোশাকি রীতি রেওয়াজের তুলনামূলক বিশ্লেষণ করেছি আগের ভিডিওগুলোতে। তাতে অনেকে উঠে পড়ে লেগেছেন যে না, দাড়ি মোছের কথা হাদিসে আছে। অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন যে উনি যা যা বলছেন তা কোরআনে না থাকলেও হাদিসে আছে। আমরা বুঝলাম হাদিসে তো আছে, কিন্তু হাদিসে এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে, সেসব নিয়ে আলোচনা করলে ভিউ বাড়ে না। কয়েক মিলিয়ন ভিউ পেতে হলে ভিডিওর আলোচ্য বিষয় হতে হবে আজানের সময় কুত্তা কেন ঘেউ ঘেউ করে, তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, শবে বরাত না লাইলাতুন নিসফে মিন শাবান, পহেলা বৈশাখ সেলিব্রেট করা জায়েজ না হারাম, দাড়িতে কলব দেয়া যাবে কিনা। আরও বেশি ভিউ মিলবে যদি হেডলাইন হয় জাকির নায়েক স্যারের বিপ্লবী উত্তর, বা এবার মমতাজ বয়াতিকে ধুয়ে দিলেন ব্যারিস্টার সুমন, আব্বাসীকে স্ত্রী করে দিলেন আজহারি। বছর ঘুরে ঈদ, রোজা, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, নববর্ষ আসে, আর ঘুরে ফিরে সেই পুরনো কাসুন্দি, সেই একই প্রশ্ন, একই উত্তর। এই দুষ্ট চক্রে আমরা আটকা পড়েছি। প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি। যে দেশে ছাগল উৎপাদনে বিশ্বে প্রথম, সে দেশে কাঁঠাল পাতাই বেশি বিক্রি হবে। অনেক আলেমরা এই আলোচনা করলেও এগুলো আমাদের কাছে ধর্মের উপদেশ মনে হয় না। এ কারণে সোশ্যাল মিডিয়ায় তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বা ভিউ নাই। নীতি নৈতিকতার কথা বললে আর মানুষ সেটাকে ওয়াজ মনে করে না।
যে উনি ওয়াজ করতে আসছে, ওয়াজ করবে, উনি ওজনে কম দেয়া, ঘুষ, দুর্নীতি এগুলা নিয়ে কথা বলে সময় নষ্ট করার দরকার কি? মানে এগুলো ওয়াজ না। ওয়াজ হলো বড় পীরের সাথে জনৈক কুকুরের প্রশ্নোত্তর পর্ব, আর চোখে কাঠের চশমা লাগিয়ে স্বামী স্ত্রীর মধুর মিলন টপিকে আলোচনা করতে পারলে 10 মিলিয়ন ভিউ কনফার্ম। কোরআন হাদিস ফিকহুল আকবর তো বড় বিষয়। আজমির শরীফের খাদেমরাও যদি খাজা মাইনুদ্দিন চিশতির জীবন ও কর্মের অনুসরণ করত, উই উড গেট আ লট বেটার ইসলাম। বায়েজিদ বোস্তামের মাজারের কর্তৃপক্ষ যদি মাতৃভক্তির নতুন কোনো দৃষ্টান্ত দেখাতে পারত, অন্তত আমরা কিছুটা অনুপ্রাণিত হতাম। আমেরিকানদের যদি খান জাহান আলীর জীবনী ধরিয়ে দেন, দে উইল এক্সট্রাক্ট দ্য বেস্ট টিচিং অফ খান জাহান আলী। আর আমরা আবিষ্কার করেছি তার মাজারের কুমিরকে পপকর্ন খাওয়ালে মনের আশা পূরণ হবে। সামনের কয়েকটি ভিডিওতে আমি প্রচলিত হাদিসের ভিত্তিতে আমাদের ধর্মচর্চার অসঙ্গতি দেখাবো, যে হাদিসে কি আছে আর আমরা কি নিয়ে পড়ে আছি। নবীজির দাড়ি ছিল, কিন্তু সে দাড়ি ছিল রাজকীয়, অভিজাত দাড়ি। নবীজি সিরিয়ান ইম্পোর্টেড জুব্বা পরতেন, প্রসাধনী পারফিউম ব্যবহার করতেন। তৎকালীন সিরিয়া ছিল এখনকার প্যারিসের মতো ফ্যাশন ক্যাপিটাল, যেখানে কোরআন বলছে ইয়া বনি আদম খুজু জিনাতাকুম, হে বনি আদম তোমরা সুন্দর বেশভূষা গ্রহণ করো। সেখানে নবীজি কিভাবে 70 তালি দেয়া জামা পরতে পারেন। সুন্দর অভিজাত রুচিশীল পোশাকের অনেক হাদিসও পাবেন সিয়াই সিত্তায়। অহংকার বিষয়ক একটি হাদিসও নবীজি আলাদা করে উল্লেখ করেছেন যে আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন, সুতরাং তোমাদের সুন্দর বেশভূষা অহংকার নয়। নবীজির ইন্তেকালের পর মুহাজির আনসারদের মধ্যে নেতৃত্বের দাবি দেওয়া, বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক বাস্তবতায়, বয়স ও অন্যান্য দিক বিবেচনায় সর্বজন শ্রদ্ধেয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করা হয়। ভণ্ড নবী ও ধর্মত্যাগীদের সাথে উত্তাল গৃহযুদ্ধের ভিতর দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছরের শাসনকাল শেষে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরবর্তী খলিফা হিসেবে প্রস্তাব করেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বছর মুসলিম জাহানের নেতৃত্ব দেন। এ সময় মুসলিম জাহানের ব্যাপক বিস্তৃতি লাভ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তিম সময়ে পরবর্তী খলিফা নির্বাচনের জন্য 6 সদস্যের একটি কমিটি গঠন করেন। এই কমিটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা নির্বাচন করে। হিজরি 35 বা 656 খ্রিস্টাব্দে হযরত ওসমানের হত্যাকাণ্ডের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা নির্বাচিত হন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে সিরিয়ার গভর্নর ছিলেন এবং তিনি দামেস্ক কেন্দ্রিক একটি শক্তিশালী সামরিক ও প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় এবং উমাইয়া বংশীয়। তিনি হযরত ওসমান হত্যাকাণ্ডের বিচারের কার্যকর ব্যবস্থা না নেয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করেন এবং খলিফা হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য মেনে নিতে আপত্তি জানান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তৃত মুসলিম জাহানের প্রশাসনিক সুবিধার্থে রাজধানী কুফায় স্থানান্তর করেন এবং হযরত মুয়াবিয়াকে তার আনুগত্য মেনে নিতে অনুরোধ করেন। এদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদল সাহাবী সহ কুফা অভিমুখে রওনা দেন হযরত ওসমান হত্যাকাণ্ডের বিচারের জন্য খলিফা হযরত আলীর উপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে। বস্রার উপকণ্ঠে হযরত আয়েশা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর মুখোমুখি হয়। কথিত আছে যে হযরত আলী ও হযরত আয়েশার মধ্যকার শান্তিপূর্ণ আলোচনার মধ্যেই উদ্দেশ্যবাদীরা আক্রমণ করে বসে, যা এক অনাকাঙ্ক্ষিত যুদ্ধের রূপ নেয়। ইতিহাসে এই যুদ্ধ জঙ্গে জামাল বা উষ্ঠির যুদ্ধ নামে পরিচিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে যান। এর পরের বছর অর্থাৎ 657 খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুয়াবিয়ার বাহিনী সিফফিনে মুখোমুখি হয়। প্রায় 3 মাস শান্তিপূর্ণ আলোচনার পর অতি উৎসাহী একদল আক্রমণ করে বসে এবং আরেকটি রক্তক্ষয়ী ভাতৃঘাতী যুদ্ধের সাক্ষী হল মুসলিম বিশ্ব। এভাবে মুসলিম বিশ্বের রক্তাক্ত গৃহযুদ্ধ, খেলাফত নিয়ে আলোচনা, সালিসি নানা প্রচেষ্টা এবং শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খোলাফায়ে রাশিদিনের যুগ শেষ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর তার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসী খলিফা নির্বাচন করে, কিন্তু আবারও হযরত মুয়াবিয়ার আপত্তি। অবশেষে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সমঝোতার ভিত্তিতে হযরত মুয়াবিয়ার আনুগত্য মেনে নেন যে হযরত মুয়াবিয়ার মৃত্যুর পর মুসলিম বিশ্ব যাকে নির্বাচন করবে তিনিই হবেন খলিফা। পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্রমূলকভাবে বিষ প্রয়োগে হত্যা করা হয়। হযরত মুয়াবিয়া প্রায় 2 দশক মুসলিম বিশ্ব শাসন করেন।
তার সময়ে মুসলিম জাহান ঈর্ষণীয় বিস্তৃতি ও সমৃদ্ধি লাভ করে। তিনি সে সময়ের বাইজেন্টাইন বা অন্যান্য সেকুলার সাম্রাজ্যের আদলে মুসলিম বিশ্বের আধুনিক অবকাঠামো গড়ে তোলেন। তবে তিনি ইসলামের মূল ধারা থেকে সরে গিয়েছিলেন। হযরত মুয়াবিয়ার মৃত্যুর পর কুফাবাসী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপর পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে সমর্থন দেয়। কিন্তু হযরত মুয়াবিয়ার অনুসারী সিরিয়ানরা মুয়াবিয়া পুত্র ইয়াজিদকে সমর্থন দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের সদস্যদের নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করেন, কিন্তু ইয়াজিদ প্রেরিত সৈন্যরা কারবালার প্রান্তরে তাদের গতিরোধ করে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। এই কারবালার ট্র্যাজেডি শিয়া সংস্কৃতির একটা ডিফাইনিং ইভেন্ট। সুন্নিদের কাছেও কারবালা ইতিহাসের এক মর্মান্তিক ঘটনা, কিন্তু শিয়ারা বিশেষ কিছু পদ্ধতিতে শোক পালনের মধ্য দিয়ে দিবসটি পালন করে এবং কারবালাকে কেন্দ্র করে শিয়াদের মধ্যে কিছু গল্প গাথা প্রচলিত আছে যা সুন্নিরা বিশ্বাস করে না। এমনকি ইসলামের ঐতিহাসিক ধারা বিবরণী বা হাদিসের বর্ণনা গ্রহণের ক্ষেত্রে শিয়া ও সুন্নিরা বেশ সিলেক্টিভ। এ নিয়ে যত উচ্চতর গবেষণায় নামবেন জটিলতা বাড়বে। তেহরান ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি এবং আল আজহার ইউনিভার্সিটি, এই তিনটি ইউনিভার্সিটি মুসলিম বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ তিনটি বিশ্ববিদ্যালয়। কিন্তু ইসলামের ইতিহাস, হাদিস এমনকি কোরআনিক বিশ্লেষণ বা তাফসিরের ক্ষেত্রে এই তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা গবেষকদের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য আছে। তেহরান ইউনিভার্সিটি শিয়া মতবাদ, মদিনা ইউনিভার্সিটি ওয়াহাবি বা সালাফি মতবাদ এবং আল আজহার কিছুটা পশ্চিমা বা সেকুলার ধারণা পোষণ করে, কারণ গত কয়েক শতাব্দী মিশর পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ বা পরোক্ষ উপনিবেশ। শিয়া মুসলিমরা তাদের তালিকাভুক্ত আহলে বাইতের হাদিসগুলোকেই মানে, সুন্নিরা আবার সেসব হাদিস জানেও না। শিয়ারা যেমন হযরত আবু বকর, ওমর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নেয় না, তেমনি সুন্নিদের একাংশ, বিশেষ করে ওয়াহাবিরা, আহলে বাইতের হাদিসগুলোকে হাদিস বলে গণ্য করে না। শিয়ারা বিশ্বাস করে নবীজি বিদায় হজ ও গাদিরে খুমে কোরআন ও আহলে বাইতের অনুসরণের নির্দেশ দিয়েছেন। আবার সুন্নিরা বিশ্বাস করে নবীজি বিদায় হজ্জের ভাষণে কোরআন ও তার সুন্নাহ অনুসরণের নির্দেশ দিয়েছেন। আর গাদিরে খুম বলে কিছু নাই, এটা মিডিয়ার সৃষ্টি। মুসলমানদের জন্য আল্লাহর প্রেরিত জীবন বিধান হচ্ছে কোরআন, যে কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন এই কিতাবে বিন্দুমাত্র সন্দেহ নেই, মুত্তাকি বা আল্লাহর প্রিয় ভাজনদের জন্য হেদায়া বা পথ প্রদর্শক। আর সর্বশেষ নাজিলকৃত আয়াতে বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে অনুমোদন দিলাম। সুতরাং কোরআনই মুসলমানদের জন্য সম্পূর্ণ, পরিপূর্ণ, অনুমোদিত পথ নির্দেশক। কোরআনে শিয়া, সুন্নি, ওয়াহাবি, সালাফি, হানাফি, সৌদি, ইরান, মিশর, ওয়েস্টার্ন কোনো মতবাদ নেই। কোরআনের বাইরে তাফসির, হাদিস, ফিকহ বা ঐতিহাসিক ধারাভাষ্য সত্য, মিথ্যা, জাল, জয়ীফ, উদ্দেশ্য প্রণোদিত যে কোনো কিছুই হতে পারে। বিতর্কিত পীর, কথিত সুফি সম্রাট দেওয়ানবাগীও কিন্তু কোরআনের তাফসির লিখেছে। ইসলামের ইতিহাস বিভাগের কোনো ছাত্র বা শিক্ষককে জিজ্ঞেস করবেন যে ইসলামের ইতিহাসের প্রধান ধারাভাষ্যকার বা ঐতিহাসিক কে, উত্তর মিলবে পি কে হিট্টি বা ফিলিপ কে হিট্টি। তিনি ছিলেন লেবানিজ আমেরিকান খ্রিস্টান। ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে আমেরিকান ইউনিভার্সিটি বৈরুতে লেখাপড়া করেন। এরপর কলম্বিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি, প্রিন্সটন, হার্ভার্ড এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন। প্রফেসর হিট্টি ছাড়াও ইসলামের ইতিহাসবিদদের তালিকায় অমুসলিম বা সেকুলারদেরই প্রাধান্য। সেই ইতিহাস বা অসমর্থিত স্টেটমেন্টকে আমরা এখন এতটাই ধ্রুব সত্য মনে করি যে এর মাধ্যমে আমরা কোরআনের সত্যকে ওভাররুল করছি। কোরআনের সরল পথ ভুলে মুসলমানরা আজ দলে দলে বিভক্ত, অথচ এই কোরআন আরবের ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলোকে একত্র করে সারা পৃথিবীতে এক অজেয় শক্তিতে পরিণত করেছিল। আপনারা চাইলে কোরআন আর মুসলমানদের মধ্যকার অদৃশ্য সব দেয়াল নিয়ে আগামী পর্বে কথা বলবো ইনশাআল্লাহ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন নিচের লিঙ্কে।